কর্কটের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি বুধের পঞ্চমে অবস্থান কতটা প্রভাব বিস্তার করবে, কি ঘটতে পারে তাদের জীবনে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পঞ্চম ভাবে কর্কটের বুধ বক্রগতি প্রাপ্ত হচ্ছেন। এই সময় মামলা মোকদ্দমা আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সংযোগ সৃষ্টি হবে। তার সঙ্গেই সুন্দরভাবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এটাও দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ রয়েছে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কখনো কখনো বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা, প্রাচীন কোনো বিষয়, প্রাচীন কোনো বস্তু ইত্যাদির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কোনো রকম ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা, কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি সেগুলিকে ট্যাকল করতে পারবেন। টাকা পয়সার ব্যাপারে ভীষণ সচেতন থাকতে হবে আপনাকে। খরচের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। গুরুত্বপূর্ণ কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা করা উচিত। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বুধ বক্রী হতে চলেছে বৃশ্চিক রাশিতে। জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ বক্রী হবে এবং বক্রী হয়ে সে প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে। 22শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত বুধের এই বক্র গতি আমরা দেখতে পাব। এবং যেহেতু বুধ এই বক্র গতিতে একটা বড় সময় জ্যেষ্ঠা নক্ষত্রে থাকছে, ফলে আমাদের জীবনে কিছু ঘটনা ঘটার প্রবণতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু ভাবনা চিন্তা, কিছু সিদ্ধান্ত, কিছু পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনার লক্ষ্যে আরেকটু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ডিসেম্বর মাসের 9 তারিখে বুধ প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে এবং বুধের জন্য অনুরাধা নক্ষত্র কিন্তু অত্যন্ত শুভ একটি নক্ষত্র। ফলে বুধের এই বক্র গতিতে জ্যেষ্ঠা এবং তারপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ, এটা কিন্তু অবশ্যই শুভ পরিবর্তন সূচিত করে। আজ আমাদের সঙ্গে রয়েছেন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক বা জাতিকা। কর্কটের জন্য তৃতীয়পতি দ্বাদশপতি বুধের পঞ্চমে অবস্থান কতটা প্রভাব বিস্তার করবে, কি ঘটতে পারে তাদের জীবনে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে বুধ শুভ অবস্থানে রয়েছেন, যে সমস্ত জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে বুধের সঙ্গে অন্য কোনো গ্রহের বিশেষ সম্পর্ক সৃষ্টি হয়েছে, তারা কিন্তু এই বুধের সঞ্চারে বেশ উপকৃত হবেন। জীবনে আসতে পারে নতুন সম্পর্কের ছোঁয়া। তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সেটাও ভালো হতে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে তীব্র উন্নতির সংযোগ রয়েছে। পারিপার্শ্বিক কঠিন পরিস্থিতির জটিলতা থেকে মুক্তি হওয়ার সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাবে কর্কটের বুধ বক্রগতি প্রাপ্ত হচ্ছেন। এই সময় মামলা মোকদ্দমা আইনি ঝামেলা থেকে মুক্তি পাওয়ার সংযোগ সৃষ্টি হবে। তার সঙ্গেই সুন্দরভাবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ এটাও দেখতে পাওয়া যাবে। প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। পুরনো সমস্যা, পুরনো অশান্তি অবশ্যই ফিরে আসতে পারে। কখনো কখনো আপনার জীবনে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা সেটাও আসতে পারে। যারা বাক্য নির্ভর শিল্পের সঙ্গে যুক্ত, তাদের উন্নতির সংযোগ বাড়বে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে এবং সেই পারপাসে খরচও বাড়তে পারে। আপনার বাচ্চার বয়স যদি 5 বছরের কম হয়, ভাইরাল ইনফেকশনে সে ভুগতে পারে এবং সেই ভাইরাল ইনফেকশন থেকে মুক্তির জন্য বেশ কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। স্নায়ু সংক্রান্ত পীড়া বৃদ্ধি পাওয়া এবং তার কারণে খুব ভালো ট্রিটমেন্টের ফলে রোগ থেকে মুক্তির সংযোগ দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি বাড়তে চলেছে, শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসবে। যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে বুধের দশা চলছে কিংবা শনির দশা, বুধের অন্তর্দশা চলছে কিংবা শুক্রের দশায় বুধের অন্তর্দশা চলছে, তাদের প্রভূত অর্থপ্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। ভাবনা চিন্তার গভীরতা বৃদ্ধির সংযোগ রয়েছে।
হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ক্রিয়েটিভ পারফরমেন্স বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর প্রতারিত হতে পারেন কর্কট, সেই সমস্ত ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। স্পেশালি যদি আপনার বুধের সঙ্গে কোনোভাবে রাহুর সম্পর্ক হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে। জিনিসপত্র চুরি যাওয়া, প্রতারিত হওয়া, আপনার টাকা পয়সা আপনি ইনভেস্ট করেছেন সেই টাকা থেকে, সেই টাকার অংশ থেকে আপনাকে বঞ্চিত করবার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে। খরচের উপর কিছুটা কন্ট্রোল রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের। পুরনো কোনো সমস্যা জেগে উঠতে পারে, পুরনো শত্রুতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। গুরুতুল্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। কখনো কখনো বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা। প্রাচীন কোনো বিষয়, প্রাচীন কোনো বস্তু ইত্যাদির মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। দামি জিনিসপত্রের প্রতি আগ্রহ, বিলাসিতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। উগ্রতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। সুতরাং কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের জন্য বুধের এই সঞ্চার, বুধের এই বক্রগতি পজিটিভিটি নিয়ে আসতে চলেছে, জীবনকে আরও বেটারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে। নিশ্চিন্তে থাকা যেতে পারে, ডেভেলপমেন্ট আপনার জীবনে হবেই এবং যথেষ্ট যথেষ্ট ভালোভাবে হবে। জীবনে উন্নতি আসবে, ইমপ্রুভমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে থাকা যেতে পারে, নিশ্চিন্তভাবে নিজের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। উন্নততর জীবনের লক্ষ্যে একটু বিলাসিতা বৃদ্ধির প্রচেষ্টা রয়েছে। বড় ব্যবসা, দীর্ঘমেয়াদী ব্যবসার পরিকল্পনা করতে পারেন আপনি। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উগ্রতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কোনো রকম ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। অর্থভাগ্য ভালো হতে চলেছে। টাকা পয়সা হাতে আসবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। তবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে ছেলে মানুষই পূর্ণ কোনো বিহেভিয়ার, সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। যথেষ্ট ভালোভাবে এই সময় কাটাতে পারবেন। হঠাৎ করে মাথার মধ্যে কোনো নতুন বুদ্ধির বিকাশ করতে দেখতে পাওয়া যাবে এবং এই যে বুদ্ধির বিকাশ, এটা কিন্তু আপনার জীবনের বিভিন্ন সমস্যা থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে আসবে। উন্নতি আসবে জীবনে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়বে। সাকসেস রেট পুষ্যার ক্ষেত্রে অনেকটাই বেশি। কিছু কিছু সময় রেগে যেতে পারেন। সন্তানের উপরে বিশেষ করে মাথা গরম হতে দেখতে পাওয়া যাবে। খরচের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়তে পারে দায়বদ্ধতা। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। গোপন শত্রুতার কারণে কিছু সমস্যার মধ্যে আপনিও পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখতে পাওয়া যাবে। মানুষজন আপনাকে সাপোর্ট করবে। পাশ থেকে আপনার পাশে দাঁড়ানোর প্রচেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ক্রিয়েটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার উন্নতির মাত্রা হবে অনেকটাই বেশি। এগিয়ে চলার পথ সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। সুতরাং পুষ্যা নক্ষত্রের মানুষদের জন্য বুধের এই সঞ্চার অত্যন্তই শুভ। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। কাজের চাপ বাড়তে পারে, তবে আপনি সেগুলিকে ট্যাকল করতে পারবেন। ইনফেকশনের সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু যথেষ্ট দুর্বল। টাকা পয়সার ব্যাপারে ভীষণ সচেতন থাকতে হবে আপনাকে। খরচের উপর অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। কোথায় খরচা করছেন, কোথায় ইনভেস্ট করছেন, কোথায় কত টাকা ইনভেস্ট করবেন, এই সমস্ত প্রত্যেকটি বিষয়ে আপনাকে সাবধান সচেতন হতে হবে। গুরুত্বপূর্ণ কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা করা উচিত। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে। হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পুরনো কোনো সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। অশ্লেষা নক্ষত্রের মানুষদের হাতে টাকা পয়সা আসবে। ফটকা টাকা পয়সা হাতে আসতে পারে। বাড়িতে কোনো রকম অদ্ভুত সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে। হতেই পারে আপনার ওয়াটার সাপ্লাইয়ের সমস্যা রয়েছে। হতে পারে আপনার বাড়িতে পেস্ট এরা এত বেড়ে গিয়েছে, ইঁদুর ছুঁচো এদের আক্রমণ এতটাই বেড়ে গিয়েছে যে কন্ট্রোল করা যাচ্ছে না।
হতেই পারে আপনার বাড়িতে কোনো অযাচিত প্রাণীর আগমন ঘটেছে, এরকম উটকো ঝামেলা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে। কোনো কারণ নেই, কোনো একটা সুইচ আপনি অন করতে যাচ্ছেন, দেখলেন সেখানে ইলেকট্রিক শক হচ্ছে। সুতরাং এই ধরনের উটকো ঝামেলা এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। গৃহ সংক্রান্ত ক্ষেত্রে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা অনেকটাই বেশি। সামান্য স্নায়ু সংক্রান্ত পীড়াতেও ভুগতে পারেন অশ্লেষা নক্ষত্রের মানুষরা। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কর্কট রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, দুইমুখী এবং একমুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এর সঙ্গে সঙ্গে অসহায় দুস্থ মানুষদেরকে জল দান করা এটা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। তার সাথে সাথেই যে কোনো কাজকর্মের ক্ষেত্রে একটু কনসিস্টেন্সি বাড়িয়ে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। চলে আসব আমরা আলোচনার পরবর্তী প্রসঙ্গে, তবে তার আগে একটি ছোট্ট আবেদন আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্মিকতা, সেবা এবং প্রকৃতি পূজনের আদর্শে চলা একটি সেবামূলক সংস্থা। আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি আপনাদের সহযোগিতা, আপনাদের সাহায্যের মাধ্যমে। আমার প্রত্যেক সাবস্ক্রাইবারের কাছে অনুরোধ, আপনারা একটু আমাদের এগিয়ে চলার পথে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের এই আশ্রমের উন্নয়ন কল্পে আপনাদের সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেভাবে বিগত দিনে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, প্রত্যেকেই যদি অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে সেটাই কিন্তু একটা বড় আকার ধারণ করবে, কারণ বিন্দুতে বিন্দুতেই তৈরি হয় সিন্ধু। তাই আমাদের এই চ্যানেলের প্রত্যেক সাবস্ক্রাইবার বন্ধুদের কাছে আমাদের অনুরোধ, আপনারা সকলেই অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এগিয়ে যাব আমাদের লক্ষ্যের দিকে। বেশ কিছু মানুষের জন্য সৃষ্টি হবে কর্মসংস্থান, বেশ কিছু মানুষ তারা পাবে আশ্রয়, বেশ কিছু মানুষ পাবে শিক্ষা, এগিয়ে যাবে আধ্যাত্মিকতা। ইতিমধ্যেই আমাদের বহু সাবস্ক্রাইবার বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে। আপনাদের প্রত্যেকের প্রতি অসীম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এইভাবেই আমরা এগিয়ে যাব এবং আমাদের যে উদ্দেশ্য, বেশ কিছু কর্মসংস্থান, বেশ কিছু আশ্রয়, বেশ কিছু সুযোগ, বেশ কিছু শিক্ষা, বেশ কিছু আধ্যাত্মের প্রকাশ সৃষ্টি করা, সেই কাজে আমরা সফল হব। আমরা এগিয়ে চলেছি নতুন এক লক্ষ্যমাত্রার দিকে। সেবা, আধ্যাত্মিকতা এবং প্রকৃতি পূজন, এই লক্ষ্যমাত্রায় এগিয়ে চলেছি আমরা। আপনাদের সহযোগিতা, সাহচর্য প্রতিটা মুহূর্তে আমরা প্রাপ্ত হয়েছি। ইতিমধ্যেই বহু মানুষ আমাদের এই যাত্রায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। তাদের সহযোগিতা, সহমর্মিতা আমাদের পথের সাথী হয়ে উঠেছে। এগিয়ে চলেছি আমরা দৌড়িবার গতিতে। আপনাদের সকলের কাছে অনুরোধ, ছোট্ট ছোট্ট সহযোগিতা, একটু পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং এই যে মহতি কার্যে আমরা ব্রতী হয়েছি, আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আমাদের কাম্য। এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন সৌমেন দে কলকাতা থেকে। 20/1/1972 8:25 AM, থার্সডে, রাশি কুম্ভ, লগ্ন কুম্ভ। অ্যাট প্রেজেন্ট ফিউচার কিরকম যাবে আর কিরকমভাবে চলা উচিত? সৌমেনবাবু, জন্মকুণ্ডলী অনুসারে এই মুহূর্তে আপনার 7.5 চলছে এবং তার সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, অর্থনৈতিক দিক থেকে কিন্তু ভীষণ খারাপ অবস্থায় আপনি নেই। তাই মানি ম্যানেজমেন্ট এটা আপনার ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আরও একটি দিকে খেয়াল রাখতে হবে, স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাড়তে চলেছে। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলা, অর্থনৈতিক ক্ষেত্রকে আরেকটু মজবুত করবার চেষ্টা করা, এগুলি আপনাকে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র ইত্যাদির চর্চা, আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির প্রচেষ্টা, এগুলি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। 2026-এর শেষ থেকে 27 সাল পর্যন্ত শারীরিক দিক থেকে অল্প বিস্তর দুশ্চিন্তা আসতে পারে, তবে সেটা যে আপনাকে বিরাটভাবে ভোগাবে তা কিন্তু একেবারেই নয়। নিশ্চিন্তে আপনি নিজের জায়গাকে প্রস্তুত করতে পারেন, নিশ্চিন্তে আপনি থাকতে পারেন যে আগামী দিন আপনার জন্য ভালো হতে চলেছে, ইমপ্রুভ ডেজ আসছে আপনার জন্য। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক, আরও সচ্ছল, আরও সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।